ডাক্তারের ভিজিট কমানো সহ একাধিক দাবিতে এবার আন্দোলনে নামল বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা নেতৃত্ব। মঙ্গলবার দুপুরে মালদা জেলা IMA কর্তৃপক্ষের হাতে এই মর্মে একটি ডেপুটেশন তুলে দেন দলের নেতারা। ডেপুটেশনে উল্লেখ করা হয়, সাধারণ ও প্রান্তিক মানুষের কথা মাথায় রেখে চিকিৎসকদের ভিজিট ফি 200 থেকে 300 টাকার মধ্যে নির্ধারণ করতে হবে। পাশাপাশি গ্রামাঞ্চলের রোগীদের সুবিধার্থে চিকিৎসকের কাছে নাম লেখানোর বর্তমান পদ্ধতির পরিবর্তে অনলাইন বা ফোনের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের ব্যবস্থা চালুর দাবি জানানো হয়। এদিন বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার পক্ষ থেকে জেলা IMA এর সম্পাদক অভিজিৎ মিশ্রের হাতে ডেপুটেশনটি তুলে দেওয়া হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, জেলা সম্পাদিকা নারায়ণী ব্যানার্জি সহ অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীরা। বিজেপি নেতৃত্বের দাবি, সাধারণ মানুষের সাথে চিকিৎসা পরিষেবাকে আরও সাশ্রয়ী ও সহজলভ্য করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। মালদা থেকে হরেন চৌধুরী রিপোর্ট, সি প্রাইম নিউজ। সরকার পরিবর্তন হয়েছে, আমরা ভারতীয় জনতা পার্টির সুশাসনের যে কথা বলেছিলাম সরকারে আসার আগে, তা প্রতিষ্ঠার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিপার্টমেন্টে আমরা যাচ্ছি। যেখানে কোথাও গিয়ে অসুবিধা হচ্ছে সেখানে গিয়ে সেই ডিপার্টমেন্টে দ্বারস্থ হচ্ছে। আজকে আমরা ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের সেক্রেটারির কাছে এসেছিলাম। ওনার কাছে আমরা অনুরোধ করলাম যে শহরের এবং গ্রাম বাংলার বিভিন্ন মানুষ যে ডাক্তারের যে ভিজিট 500, 700, 1000 টাকা, 1500 টাকা পর্যন্ত হয়ে গেছে, সেটাকে যাতে ন্যূনতম 200 থেকে 300 টাকার মধ্যে আনা যায়, তাহলে সাধারণ মানুষের, গরিব মানুষের প্রচুরভাবে কিন্তু সুবিধা হবে। তারা কিন্তু প্রাণে বাঁচতে পারবে। কিন্তু আপনারা জানেন যে স্বাস্থ্য ডিপার্টমেন্ট, মানুষের স্বাস্থ্যর বিষয়টা সবথেকে এসেন্সিয়াল বিষয়। সেজন্য প্রত্যেকটা জায়গায় দেখতে পাবেন হাজারো হাজারো রোগীরা সকাল থেকে ডাক্তারের কাছে আসেন, নাম লিখে ভোরবেলা থেকে এসে নাম লেখায়। এবং আমরা ডাক্তারের ভিজিট যেমন বলেছি যে 200-300 টাকার মধ্যে আনার একটা আমরা আর্জি জানিয়েছি IMA এর কাছে। পাশাপাশি বলেছি যে যত নাম লেখানোর যে বিষয়টা ডাক্তারবাবুদের, যে এখানে প্রচুর দালাল চক্র চলছে। ভোরবেলা থেকে এসে এবং ডাক্তারের সম্পূর্ণ ভিজিট পেমেন্ট করে সেখানে নাম লেখাতে হচ্ছে। আমরা অনুরোধ করেছি যে অনলাইন যাতে নাম লেখানোর প্রসেসিংটা হয়, তাহলে কী হবে, উইদাউট টাকা এবং অনলাইন, টাকা না দিয়ে অনলাইন যদি নাম লেখানোর সুবিধা হয়, তাহলে গ্রাম বাংলার প্রচুর প্রান্তিক মানুষ দূর দূরান্ত থেকে আসে নাম লেখাতে, সেটা অসুবিধা হবে না। আর এবং বিশাল একটা দালাল চক্র চলছে। তৃণমূল কংগ্রেস সরকার চলাকালীন এই স্বাস্থ্য ব্যবস্থাটাকে দালাল চক্রে পরিণত করেছিল। তাই আমরা দালাল চক্রটাকে মুক্ত করার জন্য IMA এর কাছে, আমরা ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের সেক্রেটারির কাছে অনুরোধ করলাম যে এই বিশেষ কিছু পয়েন্ট নিয়ে আমরা ডেপুটেশন দিলাম। এবং আগামী দিন আমরা SP সাহেবের কাছে যাব। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের সেক্রেটারি উনি বলেছেন আমাদেরকে যে প্রশাসনের সহায়তা দরকার, কারণ হচ্ছে এখানে ভুয়ো চিকিৎসক, ভুয়োভাবে যে দালাল চক্র চলছে, তার জন্য অ্যাডমিনিস্ট্রেশনের হেল্প লাগবে। আমরা আগামী দিন SP সাহেবের সঙ্গে দেখা করে এই বিষয়গুলো নিয়ে যাতে আরও এই স্বাস্থ্য ব্যবস্থাকে কীভাবে সুন্দর করা যায়, তার জন্য ভারতীয় জনতা পার্টির অনবরত অবিরাম লড়াই চলছে এবং আগামী দিনও চলবে। আপনার কি কারা এসেছিল এবং কী দাবি আজকে? ভারতীয় জনতা পার্টির তরফ থেকে মাননীয় সেক্রেটারি মহাশয় আর IT সেলের সদস্য এবং মহিলা সদস্যরা সবাই এসেছিলেন আমার কাছে IMA এর কাছে কিছু দাবি নিয়ে। দাবির ভেতরে প্রথমে রেখেছিলেন ওনারা হচ্ছে যাদের হচ্ছে একটু ভিজিট বেশি আছে ডাক্তারদের, সেই ভিজিটটা একটু কোনো নিডি পেশেন্টের জন্য রিকনসিডার করা। গ্রামগঞ্জের কিছু পেশেন্ট নাম লেখানোর জন্য অনেক ভোরবেলা অনেক দূর থেকে খুব কাজ ভরে বেরোতে হয়, সারাদিন থাকতে হয়, তাদের কাজের নষ্ট হয়। তাহলে অনলাইনে বা অন্য পদ্ধতিতে নাম লেখানোর কিছু বন্দোবস্ত করা যায় কিনা সেটা। আর রোগ নির্ণয়ের ক্ষেত্রে যখন অনেক ক্ষেত্রে ডায়াগনস্টিক সেন্টারের কথা উল্লেখ করা হয়, সেটা যেন ডাক্তারবাবুরা উল্লেখ না করে দেন, যাতে অসাধু চক্র, মানে অনেক ক্ষেত্রেই আমরা জানি যে অসাধু চক্রের মধ্যে পেশেন্টরা পড়ে যান, মানে তাতে তাদের সর্বস্ব যা নিয়ে আসেন সেটা ব্যয় করে, যে ডায়াগনস্টিক সেন্টার হয়তো অথরাইজ নয়, যাদের সমস্ত কিছু ইকুইপমেন্ট ঠিক নেই, তারাও হচ্ছে তাদেরকে রিপোর্ট দিচ্ছে। কি আশ্বস্ত করলেন? আমি ওনাদের বললাম আমাদের নেক্সট এক্সিকিউটিভ কমিটি মিটিং খুব শীঘ্রই হবে। সমস্ত যে বিষয়গুলো ওনারা যেটা বলেছেন সেই বিষয় নিয়ে আমাদের আলোচনা করে আমাদের তরফ থেকেও, কারণ এটাতে আমরা ওনাদের যেমন একটা সহযোগিতা লাগবে, প্রশাসনিক একটা সদর্থক ভূমিকা এই ক্ষেত্রে লাগবে। তাহলে এখানে যে প্রশাসনিক কর্তারা আছেন, মাননীয় DM মহাশয়, CMOH মহাশয় এবং পুলিশের কর্তারা যিনি আছেন, তাদের কাছে এই ডেপুটেশনের এগেনস্টে আমরা কী চাইছি স্টেপ, সেটার জন্য একটা আবেদন খুব শীঘ্রই আমরা ওনাদের কাছে দেব। ডাক্তারবাবু, মালদাতে অনেক ভুয়ো ডাক্তার প্র্যাকটিস